বছরে ৮ মাস জলের তলায়, ৪ মাস উপরে থাকে ভারতের এই মন্দির। এর রহস্য অবাক করার মতন। ভারতে এমন অনেক কিছু রয়েছে, তার মহত্ব শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন। এমনই এক অদ্ভুত কারণে বিখ্যাত হয়ে উঠেছে ভারতের এক মন্দির। এই কারণে ভক্তমহলেও এই মন্দির নিয়ে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। আজ আমরা এমন এক মন্দিরের কথা বলছি, যেটি বছরে ৮ মাস পর্যন্ত থাকে জলের তলায়। এছাড়াও রয়েছে আরও নানান রহস্যময় ঘটনা, যা জানলে সত্যিই আপনি চমকে যেতে পারেন। চলুন বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আমার অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এরকম নিত্য নতুন ভিডিও করবার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। চলুন বন্ধুগণ, ভিডিওটি স্টার্ট করা যাক। মূলত হিমাচল অঞ্চলে কাংড়া উপত্যকার ধামের শহর থেকে মাত্র ৩ কিলোমিটারের ব্যবধানে এই মন্দির অবস্থিত। মন্দিরটি বেশ কিছু ছোট ছোট মন্দিরের মিলিয়ে তৈরি। পং ড্যামের হ্রদে অবস্থিত বাথু কি লরি জানা যায় ৭০-এর দশকে এখানে হ্রদ সৃষ্টি হওয়ার কারণে মন্দিরটি জলের তলায় চলে যায়, আর তারপর থেকে বৃষ্টির সময় হ্রদের জল বেড়ে যাওয়ার কারণে মন্দিরটি ডুবে থাকে জলের তলায়। বছরে প্রায় ৮ মাস আর দেখা মেলে না মন্দিরটির। তাই বাথু কি লরি শুধুমাত্র এপ্রিল থেকে জুন মাস অবধি দেখা যায়। অবাক করার বিষয় হলো, এত দীর্ঘ সময় জলের নিচে থাকা সত্ত্বেও এই মন্দিরের গায়ে কোনো ক্ষতি দেখতে পাওয়া যায় না। এর কারণ হলো মন্দিরটি তৈরি করা হয়েছে বাথু নামক এক শক্ত পাথর দিয়ে। মন্দিরটি আদতে বিষ্ণু মন্দির হলেও এর গায়ে খোদাই করা আছে মা কালী ও সিদ্ধিদাতা গণেশের মূর্তি। মন্দিরের অভ্যন্তরে দেখা যায় শেষনাগের সাথে বিশ্রামরত অবস্থায় ভগবান বিষ্ণুকে। এর সঙ্গে মহাভারতেরও যোগসূত্র আছে বলে মনে করা হয়। কথিত আছে এই মন্দিরটি তৈরি করেছেন পাণ্ডবরা। এছাড়াও এখানে আরও 11টি মন্দির নির্মিত হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস এই মন্দির থেকে স্বর্গের সিঁড়ি তৈরি করেছিলেন পাণ্ডবরা। তাই এখানে থাকা 40টি সিঁড়িকে আগত দর্শনার্থীরা অত্যন্ত বিশ্বাসের সাথে পুজো করেন। এখানেই শেষ নয় বন্ধুগণ, মন্দির থেকে কিছু ব্যবধান একটি বড় পাথর দেখতে পাওয়া যায়। লোকমুখে শোনা যায় এই পাথর নাকি ভীমের নিক্ষেপ করা পাথর। মানুষ এই বিশ্বাস করেন যে এই পাথরে নুড়ি ছুঁড়লে পাথর থেকে রক্ত বেরিয়ে আসে। বছরে ৪ মাস মন্দিরটি যখন জলের বাইরে আসে, সেই সময় দর্শনার্থীদের ভিড় জমে যায় আশ্চর্য এই মন্দির দেখার জন্য। মন্দিরটির চারপাশে রয়েছে কিছু ছোট ছোট দ্বীপ। এর মধ্যে রেনসার নামক দ্বীপটি পর্যটনের জন্য অত্যন্ত বিখ্যাত। বন বিভাগের তরফ থেকে দর্শনার্থীদের জন্য কিছু রিসর্টও তৈরি করা হয়েছে সেখানে পর্যটকরা আরাম করে থাকতে পারবেন। প্রসঙ্গত মন্দিরই নয়, হ্রদের কারণে এখানে দেখা প্রায় ২০০টিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি। তাই ভারত সরকার এই জায়গাটিকে পরিযায়ী পাখিদের জন্য সুরক্ষিত জলাভূমি বলে চিহ্নিত করেছেন। পৌরাণিক মন্দিরের বন্যভূমিও স্পর্শ করতে এবং পাখিদের নিয়ে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করাও হয়ে যাবে। জানিয়ে রাখি, বাথু কি লরি মন্দির সড়ক পথেও যাওয়া যায়। জাওয়ালি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত তহসিল সদর দপ্তর। এছাড়াও কেহরিয়ান ধান চালওয়ালা গোগলদার লিংক রোড দিয়ে গাড়ি করেও পৌঁছাতে পারবেন এই মন্দিরে।